গায়েবী এক মসজিদ, এক রাতের মাঝে পুরো একটা মসজিদ যেন মাটি থেকে হঠাৎ করে উঠে এলো। কোনো ইটের খোঁজ নেই, নেই কোনো রাজমিস্ত্রির কোলাহল। এগুলো ছাড়াই দিব্যি এই মসজিদ এক রাতেই তৈরি, যা আজও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। আর সেই মসজিদ ঘিরে আজও জড়িয়ে আছে অনেক রহস্য আর গল্প। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সুরা মসজিদ 400 বছরের পুরনো এক স্থাপত্য, যার পেছনে লুকিয়ে আছে কত শত কাহিনী। কেউ বলেন মনের আশা পূরণের আশায় প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন মানুষ, ঘুরছেন এই রহস্যময় মসজিদের আঙিনায়। চোখে মুখে তাদের হাজারো প্রশ্নের ছায়া। মুঘল আমলের একটি সংগ্রামী মসজিদ, এই মসজিদটির নাম হচ্ছে সুরা মসজিদ। এই মসজিদটুকু 4টি গম্বুজ আছে। এই মসজিদে ঐতিহাসিক পুরনো বিভিন্ন জায়গা থেকে মুসল্লিবৃন্দ আসে এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। অন্যান্য বিল্ডিংয়ের তুলনায় এই বিল্ডিংয়ের স্থায়িত্ব অনেক বেশি। আপনার সাধারণ যে বিল্ডিংয়ের স্থায়িত্ব ক্ষমতা অনেক কম, আর এই বিল্ডিং শত বছর ধরে আছে, এখনও এর যেরকম ইটের সেরকমই আছে। এবং এখানে এই মসজিদে নামাজ পড়ার জন্য এত লোকজনের সমাগম যে মানুষ নামাজের জন্য দাঁড়াবে সেই জায়গাটুকুও নেই। দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে প্রায় 20 কিলোমিটার পূর্ব দিকে, ঘোড়াঘাট উপজেলা সদর থেকে 10 কিলোমিটার পশ্চিমে হিলি ঘোড়াঘাট সড়কের পাশে চৌরগাছা গ্রামের মাটিতে দাঁড়িয়ে আছে এই মসজিদ। এই মসজিদকে ঘিরে অনেক গল্প, অনেক ধারণা। কেউ কেউ মনে করেন এটি জিনদের এক রাতের খেলা, আবার কেউ ভাবেন সুলতানি আমলের নিপুণ কারিগররা কোনো এক রহস্যময় রাতে তৈরি করে ফেলেছিলেন এই মসজিদে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন লোকেরা আসে। কেউ দেখার জন্য আসে, আবার কেউ মান্যত করে আসে। এখানে তবারক পাকানো হয় এবং এভাবে প্রতি শুক্রবারে আমাদের এখানে এই অনুষ্ঠানটি হয় আর কি হচ্ছে। মসজিদের মাপচুকো চমকপ্রদ। বাইরের আয়তন উত্তর দক্ষিণে 40 ফুট এবং পূর্ব পশ্চিমে 26 ফুট। 4 ফুট উঁচু মজবুত প্ল্যাটফর্মের ওপর গড়ে উঠেছে মসজিদের কাঠামো। পুরো মসজিদের দেয়ালে অসংখ্য খুব কাটা মৌলিক টেরাকোটার অলঙ্করণ, যা বাহ্যিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। মসজিদের উপরে রয়েছে একটি বর্গাকার গম্বুজ বিশিষ্ট নামাজ কক্ষ এবং পূর্ব দিকে 3টি ছোট গম্বুজ বিশিষ্ট বারান্দা। আমি এখানে নামাজ পড়ার জন্য আসছিলাম। একটু দার্শনিক জায়গা, খুব সুন্দর লাগলো। ভিতরটা দেখলাম খুব সুন্দর কারুকার্য করা। উপরে একটি গম্বুজ মূল মসজিদে, আর বারান্দায় আছে 3টি গম্বুজ। বারান্দাটা একটি কাতার হবে আর ভিতরে হবে 3টি কাতার। মসজিদটা ছোট হলেও আর কারুকার্য দিয়ে, নিপুণ কারুকার্য দিয়ে খুব সুন্দর আর্ট করা আছে। মসজিদটির উত্তর পাশে আছে একটি দিঘি, যা প্রায় 200 থেকে 350 গজ আয়তনের। স্থানীয়রা বলেন এই মসজিদে নামাজ আদায় করতে এবং মানত করতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসেন মুসল্লিরা। রোগ থেকে মুক্তি পাওয়া সহ মনের বিভিন্ন আশা পূরণে এই মসজিদে মানত করেন তারা। মনের আশা অনেকের পূর্ণ হয়, এমনকি অনেকেই নিজেদের মানত পূরণে রান্না করে আশেপাশের অসহায় মানুষদের খাওয়ান। বাগদা থেকে আসছি সৌরা মসজিদে। এই জায়গাতে আমার মেয়ে খুব অসুস্থ ছিল, এখন সুস্থ হয়েছে। সেই জায়গায় মানুষ ছিল, আজকে দেওয়ার জন্য আসছি। ঘোড়াঘাট ডিস্ট্রিক্টের কুন্দরামপুর গ্রামে। এখানে খুব ভালো লাগে পরিবেশটা। অবসর সময় এখানে আসি, দুপুর বেলায় আসি, অবশ্য ভালো লাগে। মোগল আমলের পুরান মসজিদ। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন মসজিদের সংরক্ষণ ও সংস্কার কাজ শুরু হবে খুব শীঘ্রই, যাতে এই অনন্য নিদর্শন আরো বহু বছর ধরে টিকে থাকে। ঘোড়াঘাটের একটা হচ্ছে ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন, কিন্তু এটা আসলে আমাদের উপজেলা প্রশাসনের আন্ডারে না, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে নেওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়েছি। গোসলখানা নাই, টয়লেট নাই, হয়তো তখন একটা সিস্টেমে আসবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে যদি আসে তখন আমরা যেগুলো বিষয় আমাদের দরকারি আর কি, আমরা সব ইনশাআল্লাহ করব। এই মসজিদ যেন শুধু একটি স্থাপত্য নয়, বরং এক অলৌকিক গল্প। ঘুরে আসা যেতেই পারে রহস্যের অন্তরালে থাকা সুরা মসজিদ, যেখানে ইতিহাস আর কল্পনার মিশেলে লুকিয়ে আছে এক অজানা অধ্যায়। নিউজ ডেস্ক, RTV।